নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে অনুশীলনী 4.1 এর সূচকের বাকি অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। আমি এর আগের ক্লাসে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক বুঝিয়েছিলাম। তো আজকে তোমাদের বোর্ডে আমি 11 নম্বর অঙ্কটা উঠিয়েছি। এখন সবাই দেখো মনোযোগ সহকারে। এখন গত ক্লাসে আমি তোমাদের সূচকের বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে আলোচনা করেছি, তার থেকেই আজকের এই অঙ্কগুলো আমরা করব। এখন দেখো এখানে বেস 1 আমাদের পাওয়ার মাইনাস 1, সেক্ষেত্রে a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এখানে এখানে বেস 1 পাওয়ার মাইনাস, এবার একই রকম a টু দি পাওয়ার n মাইনাস n l, a টু দি পাওয়ার n মাইনাস l টু দি পাওয়ার n। এখন তোমরা সবাই জানো এই পাওয়ার গুণ হবে, তাহলে এক্ষেত্রে আমরা এই গুণ করব n দ্বারা, ln মাইনাস nn, a টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে আমি l টা আগে রাখতে পারি ln মাইনাস ln, a টু দি পাওয়ার আবার একই রকম গুণ mn মাইনাস ln। এখন দেখো আমাদের সবগুলা গুণ আকারে আছে, তাহলে আমাদের পাওয়ার যোগ হবে, তাহলে সেটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস ln মাইনাস ln প্লাস mn মাইনাস ln। এখন দেখো ln মাইনাস mn মাইনাস mn প্লাস mn মাইনাস, এখানে দেখো এটার সাথে এটা কাটা গেল, এর সাথে এই গেল, এর সাথে গেল, রূপটা থাকবে a টু দি পাওয়ার 0। তোমরা কাকে দেখছো, আমরা জানি কোন রাশির উপরে 0 থাকে তার মান 1 ইকুয়াল টু রাইট সাইড। তোমাদেরকে যদি বলে প্রমাণ করো তোমরা লিখবে প্রুফড, আর যদি বলে দেখাতে বলে দেখাতে আমরা লিখব শো। আমাদের এটা বলছে প্রমাণ করতে, আমরা লিখব এখানে P R O V E D। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এই 11 নম্বরের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমরা 11 করেছি, 11 সাথে 12 মিল আছে। আশা করি তোমরা 11 নম্বরটা যেভাবে করেছো 12 নম্বরটা ঠিক সেভাবেই করবে। এখন আমরা দেখো আমাদের বোর্ডে এখানে 13 নম্বর উঠেছি, তোমাদেরকে এটা সমান 1 প্রমাণ করতে বলছে। তাই তোমরা আমরা লিখলাম লেফট সাইড। আর একটা বিষয় খেয়াল করো, তোমরা সাউন্ড ভালো আসার জন্য তোমরা যখন এই ক্লাসগুলো দেখবে বাসায় তোমরা হেডফোন ইউজ করবে, তাহলে তোমরা তোমার এই ক্লাসের সাউন্ড অর্থাৎ শব্দটা তোমরা পরিষ্কার শুনতে পারবে। অনেক সময় এই সাউন্ড সিস্টেমটা ভালো না থাকলে সরাসরি তোমরা শুনতে ক্লাস দেখো, ভালো সাউন্ড তোমরা নাও শুনতে পারো। এই জন্য ভালো সাউন্ডের জন্য তোমরা যখন ক্লাসগুলো দেখবে বাসায় তখন অবশ্যই হেডফোন ব্যবহার করবে, তাহলে তোমার ক্লাসটা তোমার কাছে অনেক বুঝতে সুবিধা হবে। তাই এখন দেখো আমরা এখানে কি করলাম, এখানে সেম সিস্টেম, বেস 1 ভাগ আছে আমাদের পাওয়ার মাইনাস 1, তাহলে হবে এখানে x টু দি পাওয়ার a মাইনাস b, আর এখানে আছে 1 বাই ab। এখানে একই রকম b মাইনাস c 1 বাই bc, c মাইনাস a 1 বাই ca, সব একই ভাবে আমরা করলাম। এখন আমাদের এখানে দেখো আমরা জানি পাওয়ার গুণ হবে, আমাদের এটা আছে নিচে, এটা আছে উপরে, যখন আমরা গুণ করব তখন দেখো আমাদের x টু দি পাওয়ার ab থাকবে নিচে, a মাইনাস b থাকবে উপরে, b মাইনাস c উপরে, bc নিচে, x টু দি পাওয়ার c মাইনাস a উপরে, c এর নিচে। এখন দেখো যখন বেস 1 তখন আমাদের গুণ আকার আছে, তখন আমাদের পাওয়ারগুলো যোগ হবে, তখন আমরা লিখতে পারি কি দেখো a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। এখন আমরা এগুলো লসাগু করব, লসাগু করলে কি হয় দেখো আমাদের ab bc আর ca লসাগু করলে হবে abc, ab দ্বারা ভাগ করলে c থাকবে, আমরা c দ্বারা গুণ করব এই আমাদের ab এর লব যেটা আছে, তাহলে c দ্বারা গুণ করলে হবে ac মাইনাস bc প্লাস bc দ্বারা ভাগ করলে a থাকবে, a দ্বারা গুণ করলে হবে ab মাইনাস ac প্লাস c দ্বারা ভাগ করলে b থাকবে, b দ্বারা গুণ করলে হবে bc মাইনাস ab। এখন আমাদের নিচে এখানে abc দেখো a প্লাস ac মাইনাস ac,
মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এবি কাটা যায়, তাহলে আমাদের উত্তর থাকলো 0। এখন আমরা জানি 0 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান 0 আসবে। তাহলে এখন এখানে x টু দি পাওয়ার 0, আমরা জানি কোন রাশির উপরে যদি 0 থাকে তা আমরা জানি তার মান হবে 1। তাহলে আমরা এখানে 1 দিলাম ইকুয়াল রাইট সাইড। আমাদেরকে প্রমাণ করতে বললেন, আমরা লিখব প্রুফড। আমি আরেকবার তোমাদেরকে রিভিউ দেই ক্লাসটা দেখো। এখানে বেস 1 और মাইনাস 1/a, একই রকম বেস 1 और মাইনাস 1/bc, এভাবে x টু দি পাওয়ার c মাইনাস a পাওয়ার যা আছে তাই। এভাবে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে a মাইনাস b উপরে a b নিচে, x টু দি পাওয়ার b মাইনাস c বাই bc, x টু দি পাওয়ার c মাইনাস a বাই ca। বেস 1 আমাদের পাওয়ার যোগ হবে, তা যোগ হওয়ার পরে আমরা দেখলাম এই ঘন সংখ্যার হরগুলো লসাগু হলো abc, ab দ্বারা ভাগ করলে c, c দ্বারা গুণ করলাম ac মাইনাস bc প্লাস এখানে bc দ্বারা ভাগ করলাম থাকলো কি ab মাইনাস ac প্লাস c দ্বারা ভাগ করলে b থাকবে bc মাইনাস ab। তারপরে আমরা সবগুলো কাটাকাটি করার পরে দেখলাম 0, abc আছে হর, ভাগ করলে এখানে x টু দি পাওয়ার 0 মানে 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা যাব এখন আমাদের পরবর্তী অঙ্কে। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ে 14 নম্বর অঙ্কটা। তাহলে এখন এখানে বলছে এটা সমান 1 প্রমাণ করো। তাহলে আমরা প্রথমে কি করব দেখো, আমাদের সেম সিস্টেম বেস 1 পাওয়ার মাইনাস হবে। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার a মাইনাস b, আমাদের পাওয়ার হলো a প্লাস b। একই রকম পাওয়ার মাইনাস b মাইনাস c, এখানে হলো b প্লাস c। এখানে দেখো c মাইনাস a পাওয়ার হবে c প্লাস a। এখন তোমরা সবাই জানো যে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে কি হবে, এখানে হবে a প্লাস b আর এখানে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। একই রকম b মাইনাস c আর b প্লাস c গুণ করলে হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার। একই রকম এখানে কি হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখন আমরা জানি আমাদের বেস 1 পাওয়ার যোগ হবে, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এখন দেখো আমাদের প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা যায়, এটা কাটা গেলে এটা কাটা যাবে 0। তোমরা সবাই জানো কোন রাশির উপরে 0 থাকলে তার মান 1 ইকুয়াল রাইট সাইড। আমরা লিখে দিলাম p r o v d প্রুফড। আমি আরেকবার তোমাদেরকে বলি, এখানে বেস 1 পাওয়ার মাইনাস সবগুলোই মাইনাস হলো, আর তোমরা যারা পাওয়ার গুণ হবে এর সাথে এটা গুণ হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই প্রক্রিয়া আমরা তিনটাই কাজ করলাম। এবার তোমরা জানো যদি বেস 1 থাকে এবং গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হবে, তাহলে যোগ করে দেখলাম আমরা সব কাটাকাটি গেল। তাহলে আমরা যখন রাশির উপর যখন 0 হবে তার মান হবে 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো আমাদের 14 নম্বর অঙ্ক, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোর ভিতরে, এই ধরনের অঙ্ক দেখবা সৃজনশীলে থাকবে। তাহলে আমাদের এটাও বলছে এটার মান 1 প্রমাণ করতে বলছে। তা আমরা প্রথমে অঙ্কটা উঠালাম। এখন দেখো আমরা কি প্রক্রিয়ায় কাজ করব, তোমরা খুব গভীর মনোযোগের সাথে অঙ্কটা দেখবা, নইলে কিন্তু দেখবা এটা এই অঙ্কটা একটু ঝামেলা আছে। অতএব তোমরা খুব ভালোভাবে দেখো। আমরা প্রথমে কি করব, এখানে বেস 1, তাহলে বেস যদি 1 থাকে পাওয়ার মাইনাস করলাম p মাইনাস q। তাহলে আমাদের এই p মাইনাস q এর সাথে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, আমি একবারে দিয়ে দিলাম p প্লাস q মাইনাস r। এভাবে q মাইনাস r, q প্লাস r মাইনাস p। সেম সিস্টেম r মাইনাস p এর সাথে r প্লাস p মাইনাস p গুণ হয়ে গেল। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা বলতেছিলাম দেখো, x টু দি পাওয়ার এই যেখানে p মাইনাস q আর এই p প্লাস q, এটা সূত্র পড়ে গুণ করলে হবে কি p স্কয়ার মাইনাস q স্কয়ার। তো আমরা কি করলাম, এই p মাইনাস q দ্বারা আমরা একবারে p প্লাস q কে গুণ করলে এটা হবে p স্কয়ার মাইনাস q স্কয়ার। এবার এই p মাইনাস q এর সাথে মাইনাস r গুণ করবা, তাহলে মাইনাস r আর p গুণ করলে মাইনাস pr, মাইনাস r আর মাইনাস q গুণ করলে প্লাস qr। ঠিক এভাবে আমরা q মাইনাস r q প্লাস r গুণ করলে হবে q স্কয়ার মাইনাস r স্কয়ার, মাইনাস p আর q গুণ করলে মাইনাস pq, মাইনাস p আর মাইনাস r গুণ করলে হবে প্লাস pr। এভাবে r মাইনাস p r প্লাস p গুণ করলে হবে r স্কয়ার মাইনাস p স্কয়ার। এবারে মাইনাস q আর r গুণ করলে হবে
মাইনাস কিউ আর মাইনাস কিউ গুণ করলে হবে প্লাস পি কিউ। আমি আরেকবার বলি, দেখো এখানকার পি মাইনাস কিউ আর এই পি প্লাস কিউ তোমরা গুণ করেছো, তাহলে গুণ করলে এখান থেকে আমাদের হলো কি পি মাইনাস কিউ পি প্লাস কিউ গুণ করার কারণে আমরা লিখলাম পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস আর এটা গুণ করলে হলো মাইনাস পি আর মাইনাস আর মাইনাস প্লাস কিউ আর। একইভাবে কিউ মাইনাস আর কিউ প্লাস আর কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, এবারে মাইনাস পি আর কিউ গুণ করলে মাইনাস পি কিউ মাইনাস পি আর মাইনাস আর প্লাস পি আর এক্স আর মাইনাস পি আর প্লাস পি আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস পি কিউ। এবারে বেস এক আছে গুণ আছে, আমরা পাওয়ারগুলোকে যোগ করব। দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর। এত এবার আমি সংক্ষেপে বলি, আমি কাটাকাটি করব না। প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস কিউ স্কয়ার এখানে কাটা গেছে মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি কিউ প্লাস পি আর এই দেখেন এখানে কাটা গেছে প্লাস আর স্কয়ার এটা ওই দিকে কাটা গেছে। এই যে এভাবে আমাদের সবগুলাই কাটা যায়। তাহলে x = 0 ইকুয়াল 1 সমান সমান রাইট সাইড পি আর ও ভি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা বাসায় কয়েকবার এই অঙ্কটা করলে আশা করি সমস্যা হবে না, তোমরা সবাই পারবে। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো তোমাদের 16 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b b টু দি পাওয়ার y ইকুয়াল টু c c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। তাহলে আমরা কি প্রক্রিয়ায় শুরু করব তাহলে এখন দেখো। প্রথমে আমরা লিখব এখানে যেটা যেটা দেওয়া আছে আমরা লিখব a টু দি পাওয়ার x ইকুয়াল b b টু দি পাওয়ার y ইকুয়াল c c টু দি পাওয়ার z ইকুয়াল a। এবার লিখব এখন লেখার পরে a টু দি পাওয়ার x ইকুয়াল b, এবারে বা লেখো এর জায়গাতে আমি লিখতে পারি, দেখো এর মান দেওয়া আছে c টু দি পাওয়ার z, তাহলে আমি এর পরিবর্তে লিখলাম c টু দি পাওয়ার z উপরে রইল x। এখানে তোমরা সাইড দিতে পারো যে এখানে a ইকুয়াল c টু দি পাওয়ার z। এবার তোমরা সবাই জানো পাওয়ার পাওয়ার গুণ হয়, z আর x গুণ করলে হবে zx ইকুয়াল b। এবার দেখো c এর মান দেওয়া আছে b টু দি পাওয়ার y, তাহলে আমি c এর পরিবর্তে b টু দি পাওয়ার y দিলাম, পাওয়ার হলো zx ইকুয়াল b, সাইড রুট দিয়ে দিবা c ইকুয়াল b টু দি পাওয়ার y। এখন y আর zx গুণ করলে হবে x y z, আর আমাদের এখানে b আছে শুধুমাত্র, আমরা তার পরিবর্তে এখানে 1 দিতে পারি, কারণ আমরা জানি কোনো রাশির উপরে কোনো কিছু পাওয়ার না থাকলে বুঝতে হবে তার পাওয়ার 1 সহগ 1। তাহলে বেস যদি এক হয় আমরা জানি এখানে মনে রাখবা যদি দেখা যায় a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y অর্থাৎ বেস এক, তখন তাদের পাওয়ার সমান হবে, অর্থাৎ x y। এটা মনে রাখবে তোমরা, বেস সমান হলে পাওয়ার সমান। আবার যদি এরকম থাকে দেখো x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার a অর্থাৎ এখানে পাওয়ার সমান, তাহলে আবার এখানে বেস সমান হয়ে যাচ্ছে। এই দুটো টপিকস মনে রাখবা, অর্থাৎ যখন বেস সমান হবে তখন তাদের পাওয়ার সমান হবে, আবার যখন পাওয়ার সমান তখন কিন্তু বেস সমান হবে। দুটো টপিকস তোমরা মনে রাখবা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেস সমান, সুতরাং x y z ইকুয়াল এখানে হচ্ছে 1। আমাদেরকে এটাই দেখাতে বলছে, আমরা লিখে দেব শো s h o w e d শো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, তোমাদেরকে বলছি 18 নম্বর অঙ্কটাতে সমাধান করতে। আমি ক নাম্বারটা দেখে মানে ক নাম্বারটা বাদ রাখছি, আমি মনে করি তোমরা যদি খ নাম্বারটা বুঝতে পারো তাহলে ক নাম্বারটা অবশ্যই পারবে। এখন তাহলে আমরা দেখো কি প্রক্রিয়ায় করব। আমি একটু আগে তোমাদের এখানে টপিকস লিখছিলাম যে অর্থাৎ বেস এক হয়, দেখো এখানে x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার a, বেস যদি এক হয়, সরি আমি একটু ভুল লিখছি এখানে, অর্থাৎ এখানে দেখো যে এখানে আমাদের x টু দি পাওয়ার a এটা হলো x টু দি পাওয়ার b, বেস যদি এক হয় তাহলে আমাদের কিন্তু আমরা জানি পাওয়ার সমান হবে। তাহলে আমি এখানে কি করতেছি দেখো, আমাদের আছে 2 কিন্তু এখানে আছে 128, তাহলে আমরা 128 কে কি লিখব এটা দেখো। তাহলে আমরা 128 কে লিখতে পারি 2 দিয়ে ভাগ করলে
6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করো 32 গুণে 64, আবার 2 দ্বারা ভাগ করো 16, আবার 2 দ্বারা ভাগ করো 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে দেখো কয়টা 2 হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা 2 গুণ করলে আমাদের হচ্ছে 128। তাহলে আমরা এখানে দেখো কি করতে পারি, 2 টু দি পাওয়ার 2x plus 1 equal to 2 to the power 128 এর পরিবর্তে আমি লিখতে পারবো 2 to the power 7। কারণ তোমরা দেখো এখানে এই যে আমরা 2 দিয়ে ভাগ করব কিভাবে দেখাচ্ছি, যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা 2 গুণ করলে 128 হবে। এখন আমি তোমাদেরকে একটা বলছিলাম যে বেস 1 হয় তাহলে তার পাওয়ার সমান। তাহলে এখানে দেখো আমাদের এখানেও 2 এখানে 2, অর্থাৎ বেস 1 তাহলে তাদের পাওয়ার সমান হবে, অর্থাৎ 2x plus 1 equal 7। তাহলে এখন আমরা লিখতে পারি 2x equal 7, এই প্লাস 1 এদিকে আসলে হবে -1। তাহলে এবার দেখো x equal 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর এই 2 আছে ভাগ, এখানে আসলে গুণ হয়ে গেল, তাহলে x equal to 3। নির্ণেয় সমাধান x equal 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করি, এটা এখানে যা আছে তুমি তাই লিখবা। 128 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7, কারণ 2 এর উপরে 7 দিলে 128 হবে। তাহলে এখন দেখা যাচ্ছে বেস 1 তাহলে তার পাওয়ার সমান, পাওয়ার এখানে 2x + 1, এখানে পাওয়ার 7, এই 1 আছে প্লাস, এদিকে আসলে মাইনাস, 7 থেকে 1 বিয়োগ করলে 6, x এর সাথে 2 এর সম্পর্ক গুণের সাইড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ভাগ হয়েছে, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, আমরা লিখলাম নির্ণয় সমাধান x = 3। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। এবার দেখো 19 নাম্বার অঙ্কটা, 19 এর খ, সরি এটা 19 এর খ না, 19 নাম্বারটা √3 x + 1 2x - 1। এখন তোমরা সবাই জানো, তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম x এর উপরে যে রুট থাকে এর অর্থ হলো x এর উপরে 1/2। এখন দেখো যদি আমাদের এখানে এরকম থাকে, এখানে x আছে, এখানে মনে করো পাওয়ার আছে 2, পাওয়ার মনে করো আছে 5 আছে, এর অর্থটা কি হবে? এর অর্থ হলো তোমার এই x আমাদের এটার উপরে আমাদের যে পাওয়ারটা অনেক সময় আছে, সরি আমি ভুল লিখছি না, এটা আমি এখানে লিখব। এর অর্থ কি? এর অর্থ হলো x টু দি পাওয়ার 1/5, যেমন আমাদের এখানে যেটা ছিল। এখন যদি আমরা মনে করো এখানে এরকম থাকে, যেটা বলতেছিলাম আমাদেরকে এর উপরে আছে মনে করো p আছে, এর অর্থ হবে আমরা জানি রুটের পরিবর্তে আমাদের 1/2 আসে, তাহলে এটাকে লিখব আমি p/2 লিখব। এটা মনে রাখবে, কারণ হাফ রুট শব্দের অর্থ হলো 1/2, যে এখানে 5 থাকে এর অর্থ হলো 1/5। যদি মনে করো 5 এখানে থাকলো, এর অর্থ হলো এটা হবে তোমার 5/2 হবে, অর্থাৎ রুটের জন্য 1/2, এটা তো পাওয়ার আমরা জানি 1/2 এর সাথে 5 গুণ করলে এটা হবে তোমার 5/2 হবে। তাহলে এভাবে আমরা এই সিস্টেমটা বুঝতে পারলে তোমার এটা সুবিধা হবে বুঝতে। তাহলে এভাবে দেখো আমরা কি করতে পারি। তাহলে এখন এর অর্থ হবে কি, যে 3 এর উপরে এই x + 1 এর উপরে আর রুটের জন্য রুট আসবে কোথায়? নিচে। ঠিক সেম সিস্টেম 2x - 1 আমরা জানি যেখানে 3 থাকে এই 3টা নিচে, আর এটা পাওয়ার থাকে উপরে। সবসময় মনে রাখবা এটা পাওয়ার উপরে, আর এটা যে এখানে যেটা থাকবে সেটা থাকবে নিচে। এখানে 3 থাকলে 3, কিন্তু শুধু রুট থাকলে সেটা কিছু লেখা হয় না, কিন্তু এর অর্থ হবে যে এটা নিচে হলো 2, কারণ আমরা জানি রুট শব্দের অর্থ হলো 1/2। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেস 1, তাহলে আমাদের পাওয়ার সমান হচ্ছে, তাহলে এখন x + 1/2 = 2x - 1/3। এবার আমি আর গুণ করব, এই 2 এর সাথে গুণ করব, 2 দুগুণে 4x - 2, আবার 3 দ্বারা গুণ করলে 3x + 3, সাইড করতে পারো আর গুণন করে, আর গুণন করে। এবার আমরা x গুলোকে একদিকে নিয়ে আসবো, 4x, এই 3x এর দিকে আসলে -3, এই মাইনাস এর দিকে আসলে +2, 3x থেকে x বিয়োগ, এটা বিয়োগ করলে 4x থেকে 3x, x = 5। তারপর তোমরা লিখে দেবা নির্ণয় সমাধান। আশা করি সবাই কি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার দেখাই তোমাদেরকে। এর অর্থ হলো x + 1 করে এই 2টা নিচে, এখানে 2x - 1 করে 3টা নিচে। তাহলে আমরা জানি বেস 1 করে পাওয়ার সমান হবে, এরপর আর গুণ করে আমরা সমাধান করছি। আর তোমরা এখানে নিচে লিখে রাখবা নির্ণয়
সমাধান x = 5। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, এখন আমাদের হলো 2x + 2 - x = 3। এটাকে আমাদের সমাধান করতে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো করে দেখবা, কারণ এই ধরনের অঙ্ক তোমার সূচক লগারিদম হায়ার ম্যাথের 9 তোমাদের সূচক লগারিদম হায়ার ম্যাথও আছে একটা তোমার চ্যাপ্টার, সেখানেও এই ধরনের অঙ্ক আছে। অতএব তোমরা এগুলো ভালো করে দেখলে আশা করি তোমাদের সেখানে সুবিধা হবে। আবার এই ধরনের অঙ্ক দেখো, আমাদের 2 দিয়ে আসতে পারে, এখানে 2 এর পরিবর্তে এখানে 3 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে। এগুলো তোমরা খেয়াল রাখবা। একটা অঙ্ক করবে এমন হবে যেন এটার মাধ্যমে আর অনেকগুলো অঙ্কই তোমরা করতে পারো। এইভাবে তোমরা চেষ্টা করবে। এখন দেখো আমরা কিভাবে করতে পারি। এখানে 2x, আমরা এটাকে লিখব কি, তোমরা সবাই জানো এরকম থাকলে এটাকে লেখা যায় 2 / 1 = 3। কিভাবে লিখলাম আমরা? তোমরা জানো যে যদি বেস 1 থাকে, ভাগ থাকে, এদের পাওয়ার হবে মাইনাস। তাহলে a⁻n আমরা যেভাবে লিখি, অর্থাৎ a⁻n/2n আমরা সেভাবে লিখলাম। এবার আমরা 2x কে a ধরে নিলাম। তাহলে এখানে হলো 2/a = 3। সাইড করে দিবা 2x = a ধরি। এবার আমরা এখান থেকে লসাগু করব a। তাহলে a আর a গুণ করলে a² + 2 = 3। এবার 3 নিচে 1 লেখো। এবার আর গুণ করব, 1 দ্বারা গুণ করলে a² + 2 = 3a। এবার a² 3 এর পাশে নিয়ে আসো, মাইনাস হবে, আর এখানে হলো +2। মিলে দিলাম 2 অক্ষে 2। আমরা 2 কে লিখতে পারি কি 1 * 2, 2 আর 1 যোগ করলে 3, 3 এর সাইন যেহেতু মাইনাস, আমরা 1 আর 2 এই দুটো আমরা মাইনাস দেব। তাহলে এখানে হবে কি a² - 2a - a + 2 = 0। এবার এখান থেকে আমরা কমন নিব, a হবে a - 2 -1 কমন নাও, এখানে হবে a প্লাস আর মাইনাসে -2। এখন আমরা এখান থেকে a - 2 কমন নেব, থাকবে হলো a - 1 = 0। এখন দেখো আমরা কি প্রক্রিয়ায় এই কাজটা করব। আমরা জানি যে একটা রাশির মান, দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। তাহলে আমরা এখান থেকে করব এরকম যে লিখব হয় a - 2 = 0, এখানে লিখব অথবা a - 1 = 0। তাহলে এখন a = 2, এর মান এর জায়গায় লিখব 2x, আর এখানে 2 এর উপর এটা 1 লিখতে পারি। সাইন দিবা যেহেতু a = 2x, আমরা জানি বেস যদি এক হয় তাহলে পাওয়ার সমান হবে x = 1। এবার দেখো আমরা এটা একটু পাশ থেকে লিখি, অথবা a - 1 = 0, a = 1, এর পরিবর্তে লিখলাম 2x, 1 সাইন দিবা a = 2x। এখন দেখো যেহেতু আমাদের 2x আছে, আমাদের এখানে আছে 1, আমরা দেখব মনে রাখবা যদি এদিকে 1 থাকে, এদিকে 2 থাকে, 2 এর উপরে দিবা 0। যদি এখানে থাকতো 3 তাহলে 3 এর উপরে 0 দিতাম। যদি 5 থাকতো তাহলে আমি 5 এর উপরে 0, কারণ আমরা জানি যে কোনো রাশির উপরে যদি 0 দেই তাহলে তার মান 1 হয়। তাহলে বেস সমান, তাহলে x = 0। এখন লিখবা নির্ণেয় সমাধান, x = 0, 1। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 4.1 এ যতগুলো অঙ্ক ছিল ম্যাক্সিমাম অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি। আশা করি তোমরা বাসায় যদি এগুলো ভালো বুঝো তাহলে আমাদের এই চ্যাপ্টারের সাথে একটা সৃজনশীল আছে, যেমন 21 এবং 22। আশা করি তোমরা এই অঙ্ক দিতে পারবা, কারণ এই 21 আর 22 যে সৃজনশীলের যে অঙ্কগুলো দেওয়া আছে তা আমাদের এই আলোচনার মধ্যে থেকেই আছে। আশা করি তোমরা পারবা। তারপর আমি 4.2 অঙ্ক চ্যাপ্টারটা কমপ্লিট করে আমি সমন্বিত কিছু সৃজনশীল তোমাদের করাবো। এখন তোমরা কি করবে, বাসায় এই অঙ্কগুলো শেষ করে তোমরা 4.1 এর অনুশীলনী যে সৃজনশীল আছে সেই দুটো করবা এবং উদাহরণের কিছু অঙ্ক আছে সেগুলো করবা। তাহলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে ধারণাটা ভালো হবে এবং যেভাবে অঙ্ক আসো আশা করি ইনশাআল্লাহ তুমি পারবে। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি থাকবে। সবাই ভালো থেকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, যেন যে পরীক্ষা আসতেছে সেখানে সবাই ভালো করতে পারবে। আল্লাহ হাফেজ।